নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা সাবধান, আপনাদের নিজেদের বাড়িতেই ডেরা গেড়ে বসেছে এই তিনটি ভয়ঙ্কর নেতিবাচক শক্তি এবং আপনাদের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণাও নেই। আপনারা অজান্তেই এই শক্তিগুলোকে নিজেদের হাতে লালন পালন করছেন এবং আপনাদের পুরো হাসিখুশি পরিবারকে ধ্বংসের আগুনে ঠেলে দিচ্ছেন। যদি সময়মতো আপনারা এই তিনটি শক্তিকে চিনতে না পারেন এবং এদের সংকেতগুলোকে অবহেলা করেন, তবে আপনাদের ভালোমতো জীবন দেখতে দেখতে নরকে পরিণত হবে। আপনাদের ঘরের সুখশান্তি পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং আপনারা এক দানার জন্য মুখাপেক্ষী হয়ে পড়বেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেওয়ার মতো, কারণ আজ আমরা আপনাদের সেই তিনটি অত্যন্ত বিপজ্জনক এবং গুপ্ত নেতিবাচক শক্তির কথা বলতে যাচ্ছি, যেগুলো আপনাদের ঘরের বিভিন্ন কোণায় লুকিয়ে বসে আছে এবং আপনাদের ভাগ্যকে, আপনাদের ধনসম্পদকে এবং আপনাদের আনন্দকে তুষের আগুনের মতো ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনারা প্রায়শই অনুভব করেছেন যে আপনারা দিনরাত পরিশ্রম করেন, ঘাম ঝরান, কিন্তু তারপরেও আপনাদের হাতে এক টাকাও টিকে থাকে না। সর্বদা ঋণের বোঝা বাড়তে থাকে এবং ব্যবসা বা চাকরিতে লাগাতার ক্ষতি হতে থাকে। আপনাদের বিরোধীরা এবং আপনাদের প্রতিবেশীরা কম পরিশ্রম করেও এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের রাশির স্বামী মঙ্গল হওয়া সত্ত্বেও আপনাদের পরাক্রম এবং আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আসলে এমন কেন হচ্ছে? এর সোজা এবং পরিষ্কার কারণ হল আপনাদের ঘরের ইতিবাচক শক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং সেখানে এই তিনটি ভয়ানক শক্তির দখল হয়ে গেছে। যদি আপনারাও আপনাদের জীবন নিয়ে পেরেশান থাকেন এবং জানতে চান যে সেই শক্তিগুলো কোনগুলি, তবে এই ভিডিওটি এক সেকেন্ডও না ছেড়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই জ্ঞান আপনাদের পুরো জীবন বদলে দেবে। তাহলে চলুন সবার প্রথমে কথা বলা যাক সেই প্রথম নেতিবাচক শক্তিটি সম্পর্কে, যা সোজাসুজি আপনাদের রান্নাঘর অর্থাৎ কিচেনে নিজের আস্তানা গেড়ে বসেছে। বন্ধুরা, রান্নাঘরকে মা অন্নপূর্ণার স্থান বলে মনে করা হয়। কিন্তু যখন আপনাদের ঘরে প্রথম শক্তির প্রবেশ ঘটে, তখন এর সবচেয়ে প্রথম সংকেত আপনাদের রান্নাঘরেই দেখা যায়। এর প্রথম সংকেত হল যে আপনাদের ঘরে তৈরি খাবার খুব জলদি নষ্ট হতে শুরু করবে, বা হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই খাবারের স্বাদ একদম বদলে যাবে। আপনারা যতই ভালো জিনিস কিনে আনুন না কেন, ঘরে বরকত পুরোপুরি গায়েব হয়ে যাবে এবং প্রতি মুহূর্তে রান্নাঘরে এক অদ্ভুত ভারী ও গুমোট শক্তি অনুভূত হবে। যখন এই শক্তি ঘরের উপর প্রভাব বিস্তার করে, তখন পরিবারের সদস্যদের পেট কখনো ঠিক থাকে না এবং মা অন্নপূর্ণার অসন্তুষ্টির কারণে ঘরে দারিদ্র্য থাবা বসাতে শুরু করে। এবার কথা বলা যাক দ্বিতীয় ভয়ঙ্কর নেতিবাচক শক্তিটি সম্পর্কে, যা আপনাদের শোয়ার ঘর অর্থাৎ বেডঘর এবং আপনাদের আরাম করার জায়গার উপর দখল নিয়ে নিয়েছে। এই শক্তির সরাসরি আক্রমণ আপনাদের মস্তিষ্ক এবং আপনাদের সম্পর্কের উপর হয়। এর সবচেয়ে বড় সংকেত হল, যেমনি আপনারা সন্ধ্যায় আপনাদের ঘরের ভেতরে পা রাখবেন, হঠাৎ আপনাদের মন মেজাজ কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যাবে। আপনাদের মাথায় এক অদ্ভুত ভারীভাব ও যন্ত্রণা হতে শুরু করবে, যা ঘরের বাইরে গেলেই ঠিক হয়ে যায়। এই শক্তির প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই এত গুরুতর ঝগড়া শুরু হয়ে যায় যে কথা কোর্ট কাছারি এবং তালাক পর্যন্ত গড়ায়। ঘরের ছোট বাচ্চারা রাতে হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে এবং তাদের ভয়ঙ্কর স্বপ্ন আসতে শুরু করে। যদি আপনাদের ঘরেও কোনো কারণ ছাড়াই অশান্তি হতে থাকে এবং রাতে শোয়ার সময় আপনাদের এমন মনে হয় যে কেউ আপনাদের ক্রমাগত লক্ষ্য করছে বা ঘরে অন্য কেউ উপস্থিত আছে, তবে বুঝে নিন যে এই দ্বিতীয় শক্তি আপনাদের বেডঘরে পুরোপুরি ডেরা গেড়ে বসেছে। এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক নেতিবাচক শক্তিটি, যা আপনাদের ঘরের প্রধান ফটক অর্থাৎ মেইন গেট এবং ব্রহ্মস্থানের আশপাশে ঘুরে বেড়ায়। এই শক্তি আপনাদের ঘরে আসার ধনের সমস্ত রাস্তাকে পুরোপুরি ব্লক করে দেয়। এর সংকেত হল আপনাদের ঘরের প্রধান ফটকের আশপাশে হঠাৎ করে কালো পোকামাকড় বা বাদুড়ের মতো জিনিস বারবার আসতে শুরু করে। ঘরের দেওয়ালে কোনো স্যাঁতসেঁতে ভাব ছাড়াই হঠাৎ ফাটল ধরতে শুরু করে এবং ঘরের কোনো না কোনো দামি ইলেকট্রনিক জিনিস বা কলের জল হঠাৎ বারবার খারাপ হতে শুরু করে। এই শক্তি যখন পুরোপুরি প্রভাবশালী হয়ে ওঠে, তখন ঘরে অকাল মৃত্যু ও গুরুতর রোগভোগের যোগ তৈরি হতে শুরু করে। হাসপাতালের চক্কর কাটতে কাটতে আপনাদের সমস্ত জমানো ধন জলের মতো বয়ে যায় এবং আপনারা পুরোপুরি অসহায় হয়ে পড়েন। বন্ধুরা, যদি আপনাদের ঘরেও এই 2 বা 3টি সংকেত লাগাতার পাওয়া যায়, তবে বিন্দুমাত্র অবহেলা করবেন না। আজ থেকেই আপনাদের ঘরে সন্ধ্যার সময় কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে পুরো ঘরে তার ধোঁয়া দেখান এবং প্রধান ফটকে নুন জলের পচা লাগান, যাতে এই শক্তিগুলো আপনাদের ঘর ছেড়ে চিরকালের মতো পালিয়ে যায় এবং আপনাদের জীবনে পুনরায় মা লক্ষ্মীর কৃপা ও সুখসমৃদ্ধির বাস হতে পারে। বন্ধুরা, যদি আপনারা এই শক্তিগুলোর জাল থেকে চিরকালের জন্য মুক্ত হতে চান এবং আপনাদের ঘরে সুখসমৃদ্ধি ফিরিয়ে আনতে চান, তবে আপনাদের অবিলম্বে কিছু বিশেষ পরিবর্তন করতে হবে।
বন্ধুদের রাশিচক্রের স্বামী মঙ্গল, যা শক্তি এবং সাহসের প্রতীক। যখন ঘরে নেতিবাচকতা বৃদ্ধি পায়, তখন মঙ্গলের শুভ প্রভাব পুরোপুরি সমাপ্ত হয়ে যায় এবং ব্যক্তি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তাই এই শক্তিগুলোকে ঘর থেকে বাইরে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের আগামী ৩ দিনের মধ্যে কিছু অত্যন্ত অব্যর্থ ও গুপ্ত উপায় করতে হবে। সবার প্রথম কাজ আপনাদের এটি করতে হবে যে মঙ্গলবার বা শনিবারের দিন সূর্যাস্তের ঠিক পরেই আপনাদের পুরো ঘরে গুগল ও লোবানের ধুনো দিন। এই ধুনোর গন্ধে ঘরের কোনায় লুকিয়ে থাকা সব ধরনের অশুভ শক্তি ছটফট করে বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়। এর সঙ্গে সঙ্গেই আপনাদের ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি তামার পাত্রে পরিষ্কার জল ভরে রাখুন এবং তাতে ১ চিমটি হলুদ ফেলে দিন। এই জল ঘরের নেতিবাচক তরঙ্গগুলোকে নিজের মধ্যে শুষে নেয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে। এই জল প্রতি ২৪ ঘণ্টা পর কোনো গাছে ঢেলে দিন এবং আবার নতুন জল ভরে দিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখবেন যে বন্ধুদের ভুল করেও নিজেদের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়লা বা ভারী আবর্জনা জমতে দেওয়া যাবে না, কারণ এটিকে রাহু ও কেতুর দিক বলে মনে করা হয় এবং এখান থেকেই নেতিবাচক শক্তি আপনাদের বেডঘর এবং মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ কায়েম করে। সন্ধ্যার সময় যখন দিন ও রাত মিলিত হয়, সেই সময় ঘরের প্রধান ফটকে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান এবং তাতে ২টি গোটা লবঙ্গ ফেলে দিন। এই প্রদীপ আপনাদের ঘরের চারিপাশে এমন এক সুরক্ষা কবচ তৈরি করে দেবে যা ভেদ করা যেকোনো অশুভ শক্তির সাধ্যের বাইরে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যে অকারণে মানসিক চাপ ও ঝগড়াঝাটি হচ্ছে, সেগুলোকে শান্ত করার জন্য শনিবারের দিন সকালের দিকে সামান্য কালো তিল নিয়ে আপনাদের পুরো পরিবারের মাথা থেকে ৭ বার ঘুরিয়ে নিন এবং তা বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে কোনো বহমান জলে ভাসিয়ে দিন বা কোনো নিরিবিল জায়গায় মাটিতে পুঁতে দিন। এমনটা করলে পরিবারের উপর আসা যেকোনো বড় বিপদ এবং অকাল মৃত্যুর যোগ তৎক্ষণাৎ কেটে যায়। বন্ধুরা, আপনাদের কুষ্টিতে মঙ্গলকে শক্তিশালী করার জন্য এবং এই শক্তিগুলোর সম্পূর্ণ বিনাশ করার জন্য প্রতি মঙ্গলবার হনুমান চালিসা বা বজরং বাণের পাঠ আবশ্যিকভাবে শুরু করে দিন। আপনারা দেখতে পাবেন যেমনি আপনারা এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনাদের জীবনে প্রয়োগ করবেন, আপনাদের ঘরের ভারী ভাব পুরোপুরি গায়েব হয়ে যাবে। রাতে আসা ভয়ঙ্কর স্বপ্ন বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা ও চাকরির রাস্তা হঠাৎ খুলতে শুরু করবে এবং মা লক্ষ্মীর কৃপায় আটকে থাকা ধন ফিরে আসতে শুরু করবে। যদি আপনাদের মনে এই বিষয় নিয়ে কোনো শঙ্কা বা প্রশ্ন থাকে, তবে আপনারা আমাদের নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদের প্রতিটি সংকটের সমাধান করার সম্পূর্ণ চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গেই বন্ধুদের একটি অত্যন্ত গোপনীয় বিষয়ের কথা সর্বদা মনে রাখতে হবে যে যখনই আপনারা আপনাদের কর্মক্ষেত্র থেকে বা কোনো বাইরের কাজ থেকে রাতে বাড়ি ফিরবেন, তখন সরাসরি আপনাদের বেডঘর বা রান্নাঘরে প্রবেশ করবেন না। বাইরের নেতিবাচক শক্তি প্রায়ই আপনাদের পায়ের মাধ্যমে ঘরের ভেতরে প্রবেশ করে। তাই বাড়িতে ঢোকার সঙ্গেই সবার প্রথমে নিজেদের হাত পা ভালো করে ধুয়ে নিন এবং তারপরেই ঘরের অন্যান্য জিনিস স্পর্শ করবেন। বন্ধুরা স্বভাবগতভাবে খুব সংবেদনশীল এবং শক্তিমান হন, যার সুযোগ প্রায়ই এই অদৃশ্য শক্তিগুলো নিয়ে থাকে এবং আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করে আপনাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যদি গত কিছু সময় ধরে আপনাদের তৈরি হওয়া কাজ শেষ মুহূর্তে বিগড়ে যাচ্ছে বা টাকার অভাবের কারণে ঘরে প্রতি মুহূর্তে বিষাদের পরিবেশ বজায় থাকে, তবে বুঝে নিন যে আপনাদের ঘরের বাস্তুদোষ এই শক্তিগুলোকে আরও বেশি বল যোগাচ্ছে। এটি ঠিক করার জন্য আগামী শুক্রবারের দিন আপনাদের ঘরের প্রধান ফটকে ভেতরের দিকে সিঁদুর দিয়ে একটি বড় স্বস্তিকা চিহ্ন বানান। এই স্বস্তিকা আপনাদের ঘরে কেবল ইতিবাচক এবং শুভ শক্তিকেই প্রবেশ করতে দেবে এবং সব ধরনের কুদৃষ্টিকে সেখানেই আটকে দেবে। এছাড়া আপনাদের শোয়ার ঘরে একটি কাচের বাটিতে সামান্য নুন ভরে কোনো কোণে রেখে দিন এবং প্রতি ১৫ দিন পর এই নুন পরিবর্তন করতে থাকুন। এই উপায় আপনাদের বেডঘরে উপস্থিত সব ধরনের মানসিক অশান্তি এবং বৈবাহিক কলহ চিরকালের জন্য সমাপ্ত করে দেবে। বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের রাশির সরাসরি সম্পর্ক সাহস এবং বিজয়ের সঙ্গে। তাই এই শক্তিগুলো থেকে ভয় পাওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। বরং সঠিক নিয়ম ও উপায়ের পালন করে এদের আপনাদের জীবন থেকে চিরকালের জন্য দূরে তাড়িয়ে দিতে হবে। যেমনি আপনারা এই উপায়গুলো সম্পূর্ণ ভক্তি সহকারে করবেন, আপনাদের ঘরে সুখের পরিবেশ ফিরে আসবে, রোগব্যাধি দূর হবে এবং আপনাদের আটকে থাকা উন্নতি আবার গতি ফিরে পাবে। এছাড়া বন্ধুদের নিজেদের ঘরের পুজোর স্থানটিকে নিয়েও একটি খুব বড় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় আমরা অজান্তেই পুজোর ঘরেই এমন কিছু ভুল করে ফেলি যার ফলে এই নেতিবাচক শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। যদি আপনাদের পুজোর ঘরে একই দেবীদেবতার ২টি মূর্তি সামনাসামনি রাখা থাকে বা সেখানে কোনো ভাঙা মূর্তি বা শুকনো মালা বহু সময় ধরে পড়ে থাকে, তবে আজই তা সম্মান সরিয়ে ফেলুন।
বন্ধুদের জন্য ঘরের মন্দির সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকা অত্যন্ত জরুরি, কারণ এখান থেকেই আপনাদের জীবনের পুরো ইতিবাচক শক্তি চালিত হয়। যখন আপনারা আপনাদের মন্দিরকে দোষমুক্ত করে নেবেন, তখন আপনাদের ঘরে হনুমানজির কৃপার এমন এক সুরক্ষাকবচ তৈরি হবে যার সামনে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারবে না। এর পাশাপাশি একটি বিষয়ের বিশেষ খেয়াল রাখবেন যে কখনোই রাতের সময় রান্নাঘরে নোংরা বা ঝুঁটো বাসন ফেলে রেখে ঘুমোবেন না। সারা রাত সিঙ্কে পড়ে থাকা ঝুঁটো বাসন এই অদৃশ্য শক্তিগুলোকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, যার ফলে ঘরে হঠাৎ আর্থিক সংকট ঘনীভূত হতে শুরু করে এবং ঋণের পরিস্থিতি তৈরি হয়। যদি আপনারা রাতেই রান্নাঘর পরিষ্কার করে ঘুমান, তবে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার কৃপা আপনাদের ঘরে সর্বদা বজায় থাকবে এবং কখনোই অন্নধনের অভাব হবে না। বন্ধুরা, আপনাদের জীবনে আসা সংকটগুলোকে দূর করতে এবং ভাগ্যকে পুরোপুরি উজ্জ্বল করতে এই ছোট ছোট নিয়মগুলো অত্যন্ত চমৎকারী প্রমাণিত হবে। আগামী কিছুদিনের মধ্যেই আপনারা নিজে অনুভব করবেন যে কাজগুলো